মঞ্চ ২৪ ৭১কে ধারণ করে, ৫২কে ধারণ করে, ৭৫কে ধারণ করে, ২৪কে ধারণ করে, সুতরাং ঐতিহ্যের গৌরবমণ্ডিত ইতিহাসকে ধারণ করে আগামীর বাংলাদেশে আমরা লড়াই করে যাব। সেজন্য আওয়ামী সন্ত্রাসীদের কোনো ভয়, কোনো কিছুকে আমরা তোয়াক্কা করি না। আজকে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, সেজন্য সরকারকে ধন্যবাদ জানাই। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর কোনো দল যদি আওয়ামী লীগের কার্যক্রমকে সচল করার পক্ষে কথা বলে, তাহলে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক অর্থাৎ সন্ত্রাসী সংগঠনের পৃষ্ঠপোষক হিসেবে তাদেরকেও বিচারের মুখোমুখি করার সুযোগ আছে। সুতরাং আমরা মনে করি কোনো দল সেই দুঃসাহস করবেন না। যারা গণহত্যা চালিয়েছে, যারা জুলাই আমার মা বোনদের উপর আঘাত করেছে, যারা আবু সাইদ ওয়াসিম মুগ্ধের উপর গুলি করেছে, আজকে তাদের রায়ের ক্ষেত্রে 2 জনকে বলির পাঠা করে বাকিদেরকে মুক্তি দেওয়া হলো। এটা কি ধরনের তামাশা? আবু সাইদ হত্যার পেছনে তৎকালীন আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জড়িত। শুধুমাত্র 2টা কনস্টেবলকে বলি দিয়ে এই মামলা আপনি শেষ করে দিবেন, এটা আমরা মেনে নিব না। আদালতকে সম্মান করি, কিন্তু আমরা এটাও বলতে চাই, গ্রেফতার করবেন, বিচারের নাটক সাজাবেন, জজ মিয়া নাটক সাজিয়ে 2-3 জনের উপর দিয়ে পুরো রায় চালিয়ে দিবেন, এটা কিন্তু ইনসাফ হবে না। এটার জন্য আমরা লড়াই করি নাই। সুতরাং আমরা মনে করি আবু সাইদের যে রায় হয়েছে সেই রায়ে আমরা সন্তুষ্ট না, এবং তার পরিবার ঠিক একই কথা জানিয়েছে। পাশাপাশি সরকারকে 6 ঘন্টা সময় দিচ্ছি। আমার যে ভাইয়েরা আমরণ অনশনে বসেছে, এদের ইতিমধ্যেই স্বাস্থ্যের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। যদি এদের কিছু হয়ে যায়, এই সরকারকে কিন্তু দায় নিতে হবে। আবারও বলছি, এক একটা শিক্ষার্থী আগামীর বাংলাদেশ, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, আর আমাদের শিলং থেকে আসা মন্ত্রীরা একবার দেখতে আসতে পারেন না। অথচ আওয়ামী তারেক যখন নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়েছিল, অত্যন্ত কান্নাকাটি, গাড়ি মাড়ি নিয়ে সবাই উপস্থিত ছিল বিএনপির। তো আপনারা কি এটা বুঝাতে চান যে যারা ভারতীয় প্রক্সি, যারা আওয়ামী লীগের প্রক্সি, তাদেরকে ভালোবাসবেন, আর যারা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মাধ্যমে আপনাদেরকে আজকে ক্ষমতায় আনছে তাদেরকে উপেক্ষা করবেন?